ইসরায়েলের চলমান সহিংসতা আরও কতদিন ভোগ করবে গাজাবাসী তা কেউ জানে না। দখলদার ইসরায়েলিদের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও যে কজন গাজাবাসী বেঁচে আছেন তাদের প্রায় সবারই পরিবার হারিয়েছে পরিচয়, মাথা গোজার ঠাঁই। কিন্তু তারপরও কি নেতানিয়াহুর দল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে? উত্তর হলো না। গত ৭ মাস ধরে গাজা ভূখণ্ডে লাগাতার আক্রমণ চালাবার পরেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করতে পারেনি বর্বর ইসরায়েলি বাহিনী। তারাও হারাচ্ছে মানুষ, হারাচ্ছে বন্ধু রাষ্ট্রের সমর্থন। এমনকি এই যুদ্ধের কারণে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি। ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মাস ধরে গাজা উপত্যকায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতির ক্ষতির পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন শেকেল বা ১৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বৃহস্পতিবার ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী গত ১২ মাসে চলমান আর্থিক বাজেট ঘাটতি এপ্রিল পর্যন্ত মোট দেশজ উৎপাদনের প্রায় ৭% উন্নীত হয়েছে। প্রকৃত আর্থিক ঘাটতি সরকারের অনুমানের চেয়ে বেশি, যা ২০২৪ সালে ৬.৬% দাঁড়িয়েছে। পাশাপাশি গত বছরে একই সময়ের তুলনায় বছরের প্রথম ৪ মাসে ব্যয় প্রায় ৩৬% বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গের মতে ইসরায়েলি ব্যয়ের ১/৩ বর্তমানে প্রতিরক্ষা খাতেই ব্যয় হয়ে যাচ্ছে। এছাড়াও দেশটিতে কর প্রদানের হার হ্রাসের কারণে রাজস্ব ২.২% কমেছে। সংস্থাটি উল্লেখ করেছে, ইসরায়েল এই শতাব্দীতে তার সবচেয়ে বড় বাজেট ঘাটতির দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি কেন্দ্রীয় ব্যাংক আগে ২০২৩ থেকে ২০২৫ সময়কালে যুদ্ধের মোট ব্যয় প্রায় ৬৪.৪ বিলিয়ন ডলার অনুমান করেছিল। গাজায় যুদ্ধের কারণে ২০২৩ সালের শেষ ত্রৈমাসিকে ইসরায়েলি অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি সংকুচিত হয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে ভোক্তা পর্যায়ে ব্যয়, রফতানি ও বিনিয়োগ প্রভাবিত হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এভাবে চলতে থাকলে দেশটির দেউলিয়া হতে বেশি সময় লাগবে না। ইতোমধ্যেই নেতানিয়াহু সরকার গাজায় নৃশংসতা চালানোর দায়ে নিজ দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। যুদ্ধবিরতি নিয়ে বিশ্বের অনেক দেশ ইসরায়েল ও হামাসের সাথে সমঝোতা করতে চাইলেও রাজি হয়নি ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের পক্ষে নেই এমন কারণ দেখিয়ে আবারও ইসরায়েলি অভিযান শুরু হয়েছে ফিলিস্তিনিদের উপর। তবে এবার আর গাজায় নয়, রাফা সীমান্তে ব্যাপক সামরিক অভিযান চালানোর দ্বারপ্রান্তে রয়েছে দেশটি। তবে যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় আবারও হামাসের কাছে বন্দী ইসরায়েলি জিম্মিদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে, যা নিয়ে প্রবল অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ ইসরায়েলি জনগণের মাঝে।